বড় বড় লেভেলে যারা লোক তারা কোনো সময় নিজেদেরকে প্রদর্শন করে চলে নাই। তো মানুষের কাছে প্রচার হয়ে গেল যে লোকমান আলাইহিস সালামের যে প্রজ্ঞা, কথা, মানুষের সাথে যে স্টাইলে তিনি কথাবার্তা বলেন অসাধারণ। তখন বাদশা অবাক হয়ে গেল যে আমার রাখাল এরকম কথাবার্তা বলে। যাক, আর বললো যে এই রাখালটা নিয়ে আসো। তো লোকমান আলাইহিস সালামকে নিয়ে আসলো। বলে, হে লোকমান, তুমি আমাকে ওই যে একটা ছাগল রাখা আছে, ওই ছাগলটাকে জবাই দিয়ে ওই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট বস্তু যেটা আছে, গোশতের টুকরা, সেটা আমার কাছে নিয়ে আসবে। লোকমান আলাইহিস সালাম গেলেন, ছাগলটাকে জবাই দিলেন এবং সেখান থেকে যে কলিজাটা আছে, কলিজাটা নিয়ে এসে বাদশার দরবারে রাখলেন। পরে বললেন যে আর একটা ছাগল আছে, যাও ওটা জবাই দাও, ওইটাকে জবাই দিয়ে কি করবা, ওটা সবচেয়ে নিকৃষ্ট বস্তু যেটা আছে নিয়ে আসবা। তা ছাগলের সবচেয়ে নিকৃষ্ট বস্তু কোনটা? অন্ডকোষ, এইটা কি, তাই না? কি সবচেয়ে খারাপ জিনিস সেটা না? অন্ডকোষ, এরা খারাপ জিনিস। হ্যাঁ, কথা বুঝতে পারতেছেন? লোকমান আলাইহিস সালামকে বললো। তা লোকমান আলাইহিস সালাম যা দেখলেন যে সবচেয়ে খারাপ জিনিস তো ওইটাই, তাহলে ওইটা কেটে নিয়ে আসি। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি এবারও কি করলেন, ছাগলের ওই কলিজাটাই নিয়ে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে আম মানুষ আর জ্ঞানী মানুষের পার্থক্য, কথা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি কখনো সমান হতে পারে? তা নিয়ে আসলো পর ওই কলিজার টুকরাটা দেখে বাদশা বলল, আমি তো তোমার অনেক চালাক মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, মানুষের লোকশ্রুতিতে জনশ্রুতিতে শুনতে পেয়েছি তুমি অনেক মহাজ্ঞানী, কিন্তু তুমি এটা কি করলে? ভালোটা আনতে বললাম সেটাও একটা তুমি কলিজার টুকরা নিয়ে আসলা, আর খারাপটা বললাম এটা নিয়ে আসলা। লোকমান আলাইহিস সালাম ধৈর্য সহকারে বললেন যে হুজুর, হে বাদশা, পৃথিবীর মানুষ আমাকে কি মনে করে কি মনে করে না এটা তারতম্য বিষয় না, এটা ধর্তব্য নহে। তবে যেটা মূল বিষয় সেটা আমি আপনাকে বলে দেই। একটা পশু হোক আর একটা মানুষ হোক, তার দেহের সবচেয়ে দামি জিনিসটা হইতেছে হৃদয়, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা হচ্ছে ওই হৃদয়। লোকমান আলাইহিস সালামের অতিক্রম করার পর হাজার হাজার বছর পরেও মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। তারও প্রায় 570 বছর পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। এত বছর যাওয়ার পর, হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে সাহাবীদেরকে বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান, সাবধান, মানুষের দেহে একটা গোশতের টুকরা রয়েছে, ইযা সলাহাত সলাহাল জাসাদা কুল্লুহু, যখন সেটা পরিশুদ্ধ বিশুদ্ধ থাকে তখন শরীরের বাকি সব অংশগুলো শুদ্ধ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপর বলতেছে ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু, আর যখন ওটার মধ্যে ফাসাদ ঢুকে যায়, ঝামেলা ঢুকে যায়, কুরিপু ঢুকে যায়, খারাপ জিনিস ঢুকে যায়, তখন শরীরের সব কিছুই খারাপ হয়ে যায়। 2000 বছর পূর্বে, তারও অধিক পূর্বে লোকমান আলাইহিস সালাম যে কথা বলেছেন, তার 2000 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন। তারও 1500 বছর পরে আমার বাবা আমাকে একই কথা বললেন যে বাবা, মানুষের দেহে একটা গোশতপিণ্ড আছে, সেটা হচ্ছে কলব, হৃদয়। হৃদয়টা যদি ভালো এটা ভালো, হৃদয়টা যদি খারাপ ওইটা খারাপ। অর্থাৎ একটা মানুষের দেহে একটা জিনিসই, ওইটা ভালো হইলে ওইটাই ভালো, আর ওটাই সবচেয়ে খারাপ। অর্থাৎ ওই কলব ওইটাই সবচেয়ে ভালো বস্তু, আর ওই কলব ওটাই সবচেয়ে নিকৃষ্ট বস্তু। আল্লাহর ওলি, ওলামা ইকরাম, এরা আপনাদেরকে ওই 2000 বছর আগের কথাই বলতেছে, এখনো বলতেছে, ভবিষ্যতে যারা থাকবে তারা ওই একই কথা বলবে। আদম আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শীশ আলাইহিস সালামও বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালামও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে ইব্রাহিম, মূসা, এইভাবে করে অতিক্রম করতে করতে ঈসা, শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে, শুনছেন না? আল্লাহ তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে আল্লাহ এমন কম্পন দেবেন আস্তে করে পৃথিবী কাঁপতে কাঁপতে থরথর করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভিতর থেকে সবকিছু বাইর করে দেবে। যত মানুষের কবর আছে তা তো বাইর করবে, এই তেল গ্যাস যা কিছু আছে সবকিছু বাইর করে দেবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হইল, এটা কি হইল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমগ্র খবর কথাগুলো বলতে শুরু করবে যে এই জমিনের উপরে বসে কি কি করছে, কি করছে। বি আন্না রাব্বাকা আওহা লাহা, আর এইসব করার অর্ডার কে দিছে? আপনার রব দিছে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু তাতাল্লিউরা আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, সেদিন মানুষ ছুটে ছুটে বিক্ষিপ্তভাবে ফিরে আসবে এবং তাদের প্রত্যেকের আমলনামাগুলো দেখবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আমলনামা নিজ চোখে দেখতে পারবো? ওই যুগে তখন ড্রোন ছিল না, ওই যুগে ডিএসএলআর ক্যামেরা ছিল না, ওই যুগে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন মানুষের কাছে এটা অবাস্তব মনে হতো। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো না দেখে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ তাআলা তাকে গায়েবের খবর জানিয়েছিলেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, হ্যাঁ তুমি নিজ চোখে তোমার আমলনামা দেখতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে তো সবকিছু রেকর্ড হচ্ছে, যাই যাই কিছু করি, যাই যাই কিছু বলি না কেন, সবকিছু আল্লাহর জমিনে রেকর্ড হচ্ছে। ক্যামেরাতেও রেকর্ড হয়ে যায়, সিসি ক্যামেরাতেও রেকর্ড হয়ে যায়, আল্লাহর কাছে যে জবাব দেওয়া লাগবে। সুতরাং অর্থ পয়সা একে অপরের কাছে আসবে, চলে যাবে, এটা স্থায়ী না, ক্ষণস্থায়ী। দুঃখ কষ্ট এটাও ক্ষণস্থায়ী, দুঃখ বেশি দিন থাকবে না, সুখও বেশি দিন থাকবে না। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ওই লা ইলাহা কালেমাকে ধরে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শৈশবে বাপ মা পড়াইছে, হুজুর পড়াইছে, পীর সাহেবরা পড়াইছে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকবেন। ওই এক ঠিক থাকলে সারা জীবন সবকিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। যারা যারা কবর জমা করতে পারেন কবর জমা করে নেন। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، يا أيها الأخوان، اعلموا أن الدين عند الله الإسلام، ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
हम तो है मुसाफिर इस दुनिया का, नहीं है घर नहीं ठिकाना, बचने का कोई उम्मीद नहीं है, बस एक ही है उसल मदीना। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। कुरान की कलम पर अजान और नमाज की पर जहाँ भी देखो वो दुरूद व सलाम है मेरे मोहम्मद के ऊपर। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সর্বোচ্চ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, মুসলমান হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নবী হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এবং শ্রেষ্ঠ কিতাব জীবন পরিচালনা করার জন্য মূল পাথর হিসেবে আল কোরআনকে দান করেছেন। এবং সর্বোপরি এই ফিতনার যুগে বহু মানুষ যখন নিজ কর্ম কাজ ব্যবসা বাণিজ্য ব্যস্ততার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছে, এই সময় মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে এসে বসার সুতৌফিক দান করেছেন। এই জন্য মন উজাড় করে আল্লাহর কাছে জোরে সোরে শুকরিয়া জানাই, বলুন আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার আলোচনা কালামুল্লাহ, আল্লাহর কালাম পবিত্র কোরআন নিয়ে আমরা দু একটি আলোচনা করব ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আল্লাহর ওলিদের নিয়ে অল্প কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন ইনশাআল্লাহ। যেহেতু 25শে নভেম্বর, এই সামনেই মঙ্গলবার, আর মাত্র 3 দিন মাঝখানে আছে, শনি রবি সোম, তারপরেই মঙ্গলবার। ঐতিহ্যবাহী ভারত থেকে আগত ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে ফুরফুরা দরবার শরীফ। সেখান থেকে ইউনুস সিদ্দিক আল কুরাইশি, তিনি আমাদের মাঝে আসবেন, একজন আল্লাহর ওলি এবং সেই সাথে সাথে নবীর বংশধর হিসেবে যথাযথ সম্মান যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুতৌফিক দান করেন, বলেন আমিন। বর্তমান জামানায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল, অসুস্থ প্রতিযোগিতা। আজ কিন্তু আমরা সেই ফলাফল দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় মাহফিল ক্রমাগতভাবে হচ্ছে, বাড়ছে। আমরা কি মাহফিলের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। আমরা আলেমদের পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? পক্ষে অবশ্যই। এখন বিষয়টা উপলব্ধি করতে হবে যে যারা আল্লাহর ওলি হবেন, যারা আলেম হবেন এবং যারা মাহফিল করবেন, তাদের অন্তরটা যেন আল্লাহর পক্ষেই থাকে, কি ঠিক না? তা সেটা যদি আল্লাহর পক্ষে থাকে, সাময়িকভাবে হয়তো কষ্ট পাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কিন্তু একটা সময় সেখান থেকে ফুল ফুটবে এবং ফল দিবেই। দেরিতে হলেও সেটার যে স্বাদ, সেই স্বাদ চিরস্থায়ী হবে, বলেন ইনশাআল্লাহ। তা আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সূরা হাক্কা, কি নাম? সূরা হাক্কা। এই সূরা হাক্কার মধ্যে 40 নম্বর আয়াত। সেই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই সেটা হচ্ছে সম্মানিত একজন বার্তাবাহকের কথা, একজন রাসূলের কথা। তো এই আয়াত যদি আমি বলি, তাহলে দেখা যায় আপনারা কিছু বুঝবেন না যে হুজুর এটা কি বলল।
কিন্তু আমি প্রেক্ষাপট বলেছি যে আজকে আমরা কোরআন নিয়ে কথা বলবো। কি কথা বুঝতে পারছেন? তা এই আয়াতের অর্থ হচ্ছে যে এটা কার কথা? একজন রাসূল, বার্তাবাহকের কথা। এই রাসূল দ্বারা কিন্তু আল্লাহ রাসূলকে বোঝানো হয় নাই, এই রাসূল দ্বারা বোঝানো হয়েছে জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। অর্থাৎ রাসূল শুধু নবীদেরকেও বলে না, বরঞ্চ যারা আসমানি কিতাব, আল্লাহর কিতাব নিয়ে এই পৃথিবীতে নবীদের কাছে আসতেন তাদেরকেও রাসূল বলা হয়ে থাকে। একমাত্র জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রে এই শব্দটা বেশি ব্যবহার করা হয়েছে খাস করে। এখন প্রসঙ্গ আসতে পারে যে কোরআন তো আল্লাহর কথা, তাহলে এটা আবার রাসূলের কথাও বলল, কেমন কেমন একটু শোনা যায় না কি, তাই না? এটার মধ্যে কি আছে? হিকমত, রহস্য আছে। ঘটনার পিছনে কি থাকে? ঘটনা থাকে। আজকে আমরা সেই ঘটনাই বর্ণনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন তখন মানুষ বিভিন্নভাবে নানান রকম খারাপ কথা বলতে লাগলো। কেউ বলতে লাগলো এটা জিনের কথা। কিসের কথা? জিনের কথা। কেউ বলতে লাগলো সে নিশ্চয়ই কোনো কিছু আধ্যাত্মিক কিছু অর্জন করছে, কাউকে কিছু বশ করছে, নানান রকম কটূক্তি করতে লাগলো। কিন্তু এটা যে আল্লাহর কথা এটা কাফের মুশরিকরা সহজে কিন্তু মেনে নিল না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের বিন্দু পরিমাণ সংশয় থাকে, এটা সূরা বাকারার মধ্যে বলছে যে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে বিন্দু পরিমাণ দিলের মধ্যে যদি সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে তোমরা এমন একটি সূরা বানিয়ে দেখাও। কি কথা বুঝতে পারতেছেন? এমন একটি সূরা তোমরা কি করো? বানায় দেখাও। ওয়াদউ শুহাদাআকুম, প্রয়োজনে তোমাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা বিশাল বিশাল বড় কবি, ওই সময় মক্কায় অলিগলিতে কবি, এবং তারা ওই সময় জাগতিক কবি, মানে ওই জায়গার সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি যারা ছিল, সব কবি কোথায় ছিল? মক্কায় ছিল। কোথায় ছিল? মক্কায় ছিল। তারা চিন্তা করলো আমরা এত উচ্চাঙ্গের কবিতা বর্ণনা করি, তা কোরআন যখন আসলো তখন তারা অবাক হয়ে গেল যে আমাদের যেহেতু এত উচ্চাঙ্গের কবিতা কিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছে, এটা কিভাবে সম্ভব? আর তিনি তো এর আগে পড়াশোনাও করেন নাই, তাহলে তিনি কিভাবে এগুলো পড়তে পারছেন? এটা সত্যি আশ্চর্যের বিষয়। তখন তারা আল্লাহর প্রতি বিশ্বাস নেয় না, তারা বলতে লাগলো যেটা জিনের কাজ। কিসের কাজ? জিনের কাজ। যে নিশ্চয়ই মুহাম্মদ কোন জিনকে বশ করেছে এবং এই জিনের কাছ থেকে কি করেছে? এই কবিতাগুলো আয়ত্ত করেছে। এটা কি কবিতা নাকি কালামুল্লাহ? আর যদি বলেন কবিতা না কালামুল্লাহ? কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। বলেন না সুবহানাল্লাহ। সুম্মুম বুকমুন ওয়াবিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তারা মুখ বধির, অন্ধ, তারা কখনো ফিরে আসবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কিছু কিছু মানুষের অন্তর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এদেরকে যতই কোরআনের বাণী শোনান, যাই কিছু করেন, এদের অন্তর বিগলিত হবে না। তা তারা এই সকল কথা বলল পর আল্লাহ তাআলা কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে যদি তোমরা পারো তোমাদের বন্ধু বান্ধব যা কিছু নাও, মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া যাকে পাও তারা নাও, পারলে এমন একটা আয়াত বা এমন একটা সূরা তৈরি করে দেখাও। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা পারবা না। এরপর আল্লাহ তাআলা আবার বললেন ওয়া লান তাফআলু, তোমরা কোশমিন কালেও পারবে না, কখনো পারবে না। এই পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে, কোরআন নাজিলের পর হাজার হাজার কোটি বছর পার হয়ে যাবে, তারপরও তোমরা কখনো পারবে না কোরআনের মতন একটি আয়াত বানাতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করো? আল্লাহকে ভয় করো এবং সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুনকে পরিপূর্ণ করা হবে মানুষকে দিয়ে এবং পাথরকে দিয়ে। বলেন না নাউজুবিল্লাহ। তা আল্লাহ তাআলা খুব সুন্দর করে মানুষকে আহ্বান করেছে, বোঝার চেষ্টা করা হয় মানুষ, এই পৃথিবী সংক্ষিপ্ত জার্নি, সংক্ষিপ্ত সফর, এই সংক্ষিপ্ত সফরের মধ্যে যদি আল্লাহকে চিনে না যেতে পারো,
তাহলে ওই অনন্তকাল ওই আখিরাতে তুমি কি করবে, কি পুঁজি থাকবে তোমার, কি জন্য এই পৃথিবীতে এসেছিলে? তা তারা তো ক্ষান্ত হলো না, তারা পারলো না, তারা বলল এটা কিসের কাজ? জিনের কাজ। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত সূরা হাক্কার মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোনো জিনের কথা নয়। এটা কার কথা? বার্তাবাহক জিবরাইলের কথা। জিবরাইল নিয়ে আসে আল্লাহর কথাটাকে, তারপর কাকে দেয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়। এরপর তারা বলল, তাহলে জিন যদি না হয়, আমরা মনে মনে কইতেছি এইটা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তিলাওয়াত করে শোনায় দিতেছে, এটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিন যদি না হয়, তাহলে এটা নিশ্চয়ই বড় কোনো কবি। কি আমাদের জ্ঞানী মানুষ আছে না, প্রথমে কি হয়? স্কুলের মাস্টার হয়, তারপর আরো বড় লেভেল আর কি বিশ্ববিদ্যালয়ের মাস্টার হয়, এমফিল পিএইচডি করে তারপর কি করে? বড় বড় দার্শনিক হয়। দার্শনিক হওয়ার পর আরো উঁচু লেভেল আস্তে যায়, কি হয়ে যায়? বিজ্ঞানী হয়ে যায়। কি কথা বুঝতে পারছেন? তা চিন্তা করছে এটা প্রো লেভেলের, হাই লেভেলের বিশাল বড় কোনো কবির কথা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন যে এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব অল্প সংখ্যক লোকই বিশ্বাস করে থাকো। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, যে এটা কোনো কবির কথা নয়, আর তোমরা খুব কম লোক সংখ্যকই বিশ্বাস করে থাকো। অর্থাৎ কাফের মুশরিকদের মধ্যে থেকে খুব অল্প কিছু লোকই তো ঈমান এনেছিল, কি তাই না? তার মানে কি, এখন কাফের মুশরিকরা মনে মনে কইতেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মধ্যে বলতেছে, নামাজের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ, কি আশ্চর্য জিনিস। এখন কয় যে হায়রে, জিনের কথাও না, কবির কথাও না, তাহলে নিশ্চয়ই কোনো গণকের কথা। গণক মানে কি বুঝেন? এই যে মানুষ বলে না, জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুন্না কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। জ্যোতিষীর কাছে যায়, হাত দেখাইতে যায়, এই যে আমার হাতে দেখেন তো, অমুককে খুব ভালোবাসি, তার আমি পাবো কিনা। কি কথা বুঝতে পারছেন? আমার ঘরে অভাব লেগে রয়েছে, আমি কি বড় লোক হবো কিনা, আমার কি জীবনে বিদেশ হবে কিনা। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানে ইল্লা মা আসা, চেষ্টা সাধনা ব্যতীত মানুষের কিছু করার নাই, মানুষকে চেষ্টা করতে হবে। আর তুমি যাও কার কাছে? জ্যোতিষীর কাছে ভাগ্য দেখতে। আল্লাহ তাআলা ভাগ্যকে রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা এও বলেছেন, আল কদরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, ভাগ্য পরিবর্তন হয় না তবে একমাত্র দোয়া ব্যতীত। আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, মন খুলে আল্লাহর কাছে চাইতে হবে। সেই না চেয়ে তুমি যাইতেছো কার কাছে? একটা মানুষের কাছে। বলেন না নাউজুবিল্লাহ। তার কাছে যে কি করতেছে? যে সেইখানে যে হাত দেখায় বলতেছে, কপাল দেখাইতেছে যে দেখেন তো যেটা কি হয়। তো যাই হোক, এখন ওরা মনে মনে বলতেছে যে এইটা তাইলে কার কথা? কোন গণক বা জ্যোতিষীর কথা। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অলা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এইটা কোনো জ্যোতিষীর বা গণকের কথা নয়, তোমরা খুব কম সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করে থাকো। কাহিন মানে কি? গণক। কাহিন মানে কি? গণক। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আগে বলছিল যে তুমিনুন, তোমরা খুব কম লোক সংখ্যক কি করো? ঈমান আনো। আর এবার আল্লাহ তাআলা বলে দিল কি, যে তোমরা খুব কম সংখ্যক লোক উপদেশ গ্রহণ করো। এই যতই কোরআনের কথা বলুক, যতই হাদিসের কথা বলুক, যত ভালো কথা বলুক, কিছু সংখ্যক লোক তারপরে জ্যোতিষীর কাছে যাবে, তারা শুনবে না। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি ছিল। কি কবি? জাতীয় কবি। এত জনপ্রিয়তা, এত কিছু, নির্বাচনে দাঁড়াইছিল। কথা বুঝতে পারছেন? জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াইছিল, মনে করছিল ঢাকা থেকে সে এমপি হয়েই যাবে। কি কথা বুঝতে পারছেন বিষয়টা? সামান্য কিছু ভোট পাইছিল, যে জামানতটা থাকে সে জামানতও হারাইছিল। আকাশপ্রিয় জনপ্রিয়তা থাকলেই এই দেশে সংসদ সদস্য হওয়া যাবে না, কারণ খুব কম সংখ্যক লোকই আছে যে যারা সঠিক মানুষকে কি করবে? নির্বাচিত করবে, ভালোবাসবে। কি কথা বোঝা গেল বিষয়টা? তা এটা কেন বললাম? এই বলার পিছনে একটা ছোট্ট
রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে, মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যেমন মুসল্লি হয় না, ঠিক তেমনি ভাবে ভালো মানুষরাও যদি নির্বাচনে দাঁড়ায়, তাদের নির্বাচনে সেইভাবে করা সম্ভব হয় না। এই জন্য আমরা কি করি, জনপ্রতিনিধি হিসেবে আমরাও এমন লোক ঠিক করি যারা আমাদের অবস্থা বুঝবে, খারাপ লোকদের থেকেও আমাদেরকে কি করবে, বাঁচাইতে পারবে। প্র্যাকটিক্যাল হওয়ার কারণে ধর্ম আর রাজনীতিকে আমরা কি করে ফেলাইছি, আলাদা করে ফেলাইছি, কোনো উপায় নেই। আর যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করতে চাইতেছে তারাও আমাদের সাথে খেলতেছে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। সত্যিকারে যখন সবাই মানুষের কল্যাণ চাবে, তখন দুইটা কাজ করবে। কয়টা কাজ করবে? কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, যত বড় আত্মীয় স্বজন হোক, নিজের ভাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে উপহার করছিল, কি করছিল কিনা, কি করছে না? যেই হোক, কোনো সুপারিশ হবে না। কি হবে না? অন্যায় যে করছে তার পক্ষে কোনো কি হবে না, সুপারিশ হবে না। দেখবেন 50% লোক রাজনীতি করা বন্ধ করে দিচ্ছে। দ্বিতীয় কাজ হলো, রাজনীতি কইরা পকেট ভারী কইরা বিল্ডিং কইরা অট্টালিকা বানাইয়া ওই লাস্টে আগুন দিয়ে পোড়ায় দেয় মানুষ, এ থাকে না। যতই আল্লাহ বলছে, হুজুররা বলে, পাবলিক তো শোনে না, পাবলিক ওই কাজই করবে। যদি এই কাজটা বন্ধ করা যায়, তাহলে কি হবে, আর কোন মানুষ রাজনীতিতে আসবে না। যারা আসবে তারা মানুষের সেবার জন্য আসবে। ফায়দায় যদি না থাকে, বেহুদা কাজ কি করবে? একমাত্র ভালো লোক ছাড়া বেহুদা কাজ কেউ করবে না। বেশি না, দুইটা জিনিস যদি পারে, এই দেশে ইসলাম কায়েম করা কোনো প্রকারই অসম্ভব কাজ না। সেটা ইসলাম কায়েম বিএনপিও করতে পারে, ইসলাম কায়েম জামাতও করতে পারে, যে কেউ করতে পারে। শুধু এই দুইটা নীতি কার্যকর করতে হবে। এই দুই নীতি থাকা অবস্থায় কখনোই কিছু হবে না, এই দেশে সম্ভব না। যাক, এখন তাহলে বলতেছে যে এটা কবির কথাও না, জিনের কথাও না, গণকের কথাও না, তাহলে এটা কার কথা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আয়াত পাঠ করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এটা মহান রব, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক, তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলেন না সুবহানাল্লাহ। যারা বিশ্বাস করেছে তারা কোনোদিন ঠকবে না। যারা বিশ্বাস করে আমল করেছে তারা মসজিদ এসেছে। বলেন না সুবহানাল্লাহ। যদি এই দুনিয়া আমল করে থাকে, তাহলে আখিরাতে তারা তাদের উপযুক্ত ফলাফল পাবেই। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই সংরক্ষণ করা, অর্থাৎ কোরআনের হেফাজত করা, এটা আমারই দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে হেফাজত করেছে ভিন্ন পদ্ধতিতে। আগের যুগে মানুষ আলমারির সিন্দুকের মধ্যে আটকায় রাখত, মাটির তলে গর্ত খুঁড়ে রাখত। কথা বুঝেন? কি রাখতো? সম্পদ রাখতো। কি রাখতো? সম্পদ রাখতো। যে কিভাবে যেটাকে লুকায়িত করে রাখা যায়, সুরক্ষিত করে রাখা যায়, অলংকার, গয়না, যা যা কিছু আছে, যত কিছু ভাবে পারছে। আল্লাহ তাআলা এর কোনো পদ্ধতি অবলম্বন করেন নাই। আল্লাহ তাআলা কোনো মেমোরি কার্ডেও রাখেন নাই, কোনো কম্পিউটার ডিভাইসেও রাখেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার নিজের, আমি করব, যতদিন না পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে। যখন কিয়ামত সংগঠিত হবে, তখন আমি আমার কালাম আস্তে করে উঠিয়ে নেব। ওই কালাম বইয়ের পাতা থেকে যেভাবে যাবে এমন না, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী থেকে হাফেজ গুলাকে, আলেম গুলাকে উঠায় নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আলেমরা চলে যাবে, কোরআন পড়ার কেউ থাকবে না। আমাকে আমার এক ছোট ভাই বলছিল যে, ভাইয়া যে কেউ তো যাই ওই জায়গায় হইতে পারে, হুজুর তো পীর সাহেব, ইমাম সাহেব, যে কেউ তো একজন যাই এটা করতেই পারে। তখন আমি তার ঠান্ডাটা বুঝতেছি, কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না করতে পারে, সে কি ইমামতি করতে পারে? যখন কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না, এমন লোকরা আপনারা যখন ইমাম বানাবেন, তখনই তো কিয়ামত সম্ভব। কি কথা বুঝতে পারতেছেন বিষয়টা? হ্যাঁ, খারাপ লোক থাকবে। বাংলাদেশে পীর যদি 2টা থাকে, ভণ্ড কয়টা? 20টা। হক্কানি যদি 2টা থাকে, ভণ্ড আছে কয়টা? 200, 20টারও বেশি। কত? 200 আছে। আলেম যদি 2টা হক্কানি থাকে, ভণ্ড আছে কয়টা? 200 ভণ্ড।
কি কথা বোঝা গেছে বিষয়টা? কিন্তু যখন একজন আলেমের মর্যাদা বলা হবে, তখন এই ভণ্ডকে প্রসঙ্গায় না তো তাপ নাই। কোন ভণ্ড কি করলো এটা আয়না প্রসঙ্গায় না লাভ নাই। আল্লাহর ওলিদের যখন কথা বলা হবে, নামদারি আল্লাহর ওলিরাও খুঁজে খুঁজে বেড়ায়, নিজেকে আল্লাহর ওলি কয়। আরে ভাই, নিজে যাকে বড় বলে সে কি বড়? নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমি মুখ দিয়ে গেলাম আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি। তুমি আল্লাহর ওলি হইতে পারবা না কোনোদিন, কোশপিনকাল হইতে পারবা না। আল্লাহ তাআলা বিভিন্ন স্বপ্নের মাধ্যমে আধ্যাত্মিক ভাবে মানুষের কাছে এই সুসংবাদ পৌঁছে দেবে। তখন মানুষই বলবে যে হাযা রাজুলু আউলিয়াল্লাহ, এই ব্যক্তি আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। তার চোখের দিকে তাকালে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বিষয় প্রেক্ষাপট আমরা করি কি, যে কোনো জিনিস নিতে চাই না, দিতে চাই কি উপদেশ, এগুলা এগুলা এইটা ওইটা না, পারস্পরিক সহযোগিতার কথা আল্লাহ তাআলা বলছে। যখন আমরা একজনেরটা নেব আবার দেব, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। পরস্পরকে যখন আমরা একে অপরকে শ্রদ্ধা করব, সম্মান করব, সততার সাথে আমরা ধরে রাখবো এবং ধৈর্য সহকারে কাজ করব। আমি শুধু বয়ান দিয়েই গেলাম, আমি আমার একটা মুসল্লির বয়ান শুনলাম না, আমি কি এই বয়ান কার্যকর করতে পারবো সমাজে? পারবো? আমি যখন আপনাদের 10 জনের 10টা কথা শুনবো, যখন দেখবেন যে হুজুর আমার কথা শোনে, তখন আপনারাও কিছু না কিছু আমার কথা শুনবেন। কি বোঝা যাচ্ছে বিষয়টা? প্রেক্ষাপট বোঝার চেষ্টা করবেন। এখন যে কথাগুলো বলতেছিলাম, তা হেফাজতের দায়িত্ব কে নিছেন? আল্লাহ তাআলা। কেমনে নিছেন? সমগ্র বিশ্বে প্রায় 5 কোটি হাফেজ রয়েছে এখন। বলেন না সুবহানাল্লাহ। মানুষের যে কল, যে হৃদয়টা, এই হৃদয়ের মধ্যে কোরআনকে আল্লাহ তাআলা হেফজ করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে যে কিভাবে সম্ভব 30 পারা কোরআন। যারা হাফেজের বাবা কিন্তু হাফেজ না, তারা বুঝতে পারে আমার সন্তানটা যে তেলাওয়াত করতেছে সুললিত কণ্ঠে, ওই সন্তানকে যতদিন পর্যন্ত মর্যাদা দেবেন, ইজ্জত দেবেন, ওই ইজ্জত মর্যাদায় ওই সন্তান কি হবে? আপনাকে ইজ্জত দেবে, আপনাকে মর্যাদা দেবে, আপনার জন্য দোয়া করবে। আপনি সন্তানরা দেখলেই দেখবেন এবার কি পড়ালেখা করস, এই হাফেজ টাফেজ কি হবে যদি ভালো মানুষই না হইতে পারছে না। আপনি যদি তাকে ইজ্জত না দিয়ে বারবার এরকম করতে থাকেন, ওই সন্তান একদিন পথভ্রষ্ট হয়ে যাবে, ওই সন্তান আপনারা ছাইরা চলে যাবে। আবার যদি আদর করতে করতে ইজ্জত না দিয়ে কি করেন, বাবা হেফজে পড়তেছে, তোমারটা আইফোন লাগবে, এই নাও আইফোন, তোমারটা হুন্ডা লাগবে, এই নাও হুন্ডা, তোমারটা ল্যাপটপ লাগবে, নাও। এবার চলো এদিকে, এই যে আমার ছেলে কিন্তু হাফেজ দেখে রাইছে। এইটাও কি করলেন? সন্তানকে কুলাঙ্গার বানালেন, আপনি হাফেজ বানালেন না। যার ভিতরে কোরআনের কালাম রয়েছে, যার ভিতরে কোরআনের একটি হরফ রয়েছে, তাকে আল্লাহর জন্য ইজ্জত করেন। কথাটা বুঝেন? পামপট্টি দিয়া সমাজে প্রশংসা করে আপনি বিজ্ঞাপন লাগাই দিলেন, আপনার ছেলে বিশাল বড় হাফেজ আছে, তারাবি নামাজের লেগে বড় বড় মসজিদ ছোটাছুটি করা শুরু করলেন। এগুলো মার্কেটিংও করা যাবে না, বেজ্জতিও করা যাবে না। সন্তানকে ইজ্জত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে ইজ্জত দিতেন, কোলে তুলে নিতেন, খুতবার মধ্যে আদর করতেন, ভালোবাসতেন। যেই প্রেক্ষাপটগুলো ছিল, এগুলো যদি আমরা করতে পারি, দেখবেন সন্তান আপনাকে কখনো ছেড়ে চলে যাবে না। এই বলার মানে হইতেছে কি, এই হাফেজগুলোকে যদি আমরা ইজ্জত দেই, সম্মান দেই, আস্তে আস্তে ভালো হবে। কিন্তু এই হাফেজদেরকে আমরা রাস্তাঘাট চিনাই দিচ্ছি ভিন্ন রকম, 2 দিন পর পর হেফজখানা চেঞ্জ করে, টাকা চিনা গেছে, পয়সা চিনা গেছে। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। খুব কঠিন ফিতনা আসতেছে। হাফেজ হইলাম কিন্তু আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করলাম না, তাহলে কিন্তু লাভ হবে না। আমাকে কি করতে হবে? প্রতিনিয়ত কোরআনের কারীম থেকে আমাকে প্রত্যেকদিন আধা ঘন্টা হলেও পড়তে হবে। এরপর আসি আমার দ্বিতীয় কথা। আল্লাহ তাআলা যে কোরআনটাকে আপনাকে দিলের মধ্যে এস্টাবলিশ করে দিল, এর মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত আপনার কোনো ক্ষতিগ্রস্ত, কোরআনের কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন। হিকমত হচ্ছে, আমার দাদাজি বলতেন, কারি আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আপনারা মাঝে মধ্যে আমাদের থেকে শুনবেন যে আমার দাদার কথা শুনে শুনে কিন্তু আমি এই মাদ্রাসা লাইনে পড়ার আগ্রহ পেয়েছি।
আপনারা শুনবেন যে আপনার বাবা কেমন ছিল, আপনার দাদা কেমন ছিল। ছোট ছোট বাচ্চাদেরকে শিখাবেন, শুধু কিন্ডার গার্ডেন নিয়ে বসায় রাখলে হবে না, শিখাবেন যে তুমি কিন্তু এমন গ্রামীণ পরিবেশে জন্ম নিয়েছিলে। আমরা এমন করে হেঁটে হেঁটে চলে যেতাম, আমাদের নৌকা পার হওয়া লাগতো, খুব কষ্টের মধ্যে আমরা বড় হয়েছি। তোমার দাদা এমন ধবধবে ফর্সা ছিল, সুন্দর দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই দূর দূরান্ত থেকে ইমাম সাহেব প্রতিদিন ফজরের সময় এই নদী পার হয়ে এখানে নামাজ পড়াতে আসতো। এই গল্পগুলো বলবেন, তাহলে তাদের মধ্যে ইমানি চেতনা কি পাবে? বৃদ্ধি পাবে। তা যাই হোক, এখন যে আমাদের যে হৃদয়, এই হৃদয়টা নিয়ে কথা আসতেছে। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন। আমার দাদাজি বলছেন হিকমত শব্দ অর্থ প্রজ্ঞা, অর্থাৎ জ্ঞানের উপরিস্থ, একেবারে উপরের স্তর। তো লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন হিকমত প্রজ্ঞা দান করেছেন, লোকমান আলাইহিস সালাম ওই সময় এক বাদশার অধীনে এই রাখাল রুখাল এর কাজ করতেন, তিনি বকরি চড়াতেন। বড় বড় লেভেলে যারা লোক, তারা কোনো সময় নিজেদেরকে প্রদর্শন করে চলে নাই। তো মানুষের কাছে প্রচার হয়ে গেল যে লোকমান আলাইহিস সালামের যে প্রজ্ঞা, কথা, মানুষের সাথে যে স্টাইলে তিনি কথাবার্তা বলেন, অসাধারণ। তখন বাদশা অবাক হয়ে গেল যে আমার রাখাল এরকম কথাবার্তা বলে। তো যাক, আর বললো যে এই রাখালটা নিয়ে আসো। তো লোকমান আলাইহিস সালামকে নিয়ে আসলো, বলে হে লোকমান, তুমি আমাকে ওই যে একটা ছাগল রাখা আছে, ওই ছাগলটাকে জবাই দিয়ে ওই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট বস্তু যেটা আছে, গোশতের টুকরা, সেটা আমার কাছে নিয়ে আসবে। লোকমান আলাইহিস সালাম গেলেন, ছাগলটাকে জবাই দিলেন এবং সেখান থেকে যে কলিজাটা আছে, কলিজাটা নিয়ে এসে বাদশার দরবারে রাখলেন। পরে বললেন যে আর একটা ছাগল আছে, যাও ওটা জবাই দাও, ওইটাকে জবাই দিয়ে কি করবা, ওটা সবচেয়ে নিকৃষ্ট বস্তু যেটা আছে নিয়ে আসবা। তা ছাগলের সবচেয়ে নিকৃষ্ট বস্তু কোনটা? অন্ডকোষ, এইটা কি, তাই না? কি সবচেয়ে খারাপ জিনিস সেটা না? অন্ডকোষ, এরা খারাপ জিনিস। হ্যাঁ, কথা বুঝতে পারতেছেন? লোকমান আলাইহিস সালামকে বললো। তা লোকমান আলাইহিস সালাম যা দেখলেন যে সবচেয়ে খারাপ জিনিস তো ওইটাই, তাহলে ওইটা কেটে নিয়ে আসি। কিন্তু তিনি সেটা করলেন। তিনি এবারে কি করলেন, ছাগলের ওই কলিজাটাই নিয়ে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে আম মানুষ আর জ্ঞানী মানুষের পার্থক্য, কথা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি কখনো সমান হতে পারে? তা নিয়ে আসলো। পর ওই কলিজার টুকরাটা দেখে বাদশা বলল, আমি তো তোমার অনেক চালাক মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, মানুষের লোকচরিত্রে জনচরিত্রে শুনতে পেয়েছি তুমি অনেক মহাজ্ঞানী, কিন্তু তুমি এটা কি করলে? ভালোটা আনতে বললাম সেটাও একটা তুমি কলিজার টুকরা নিয়ে আসলা, আর খারাপটা বললাম এটা নিয়ে আসলা। লোকমান আলাইহিস সালাম ধৈর্য সহকারে বললেন যে হুজুর, হে বাদশা, পৃথিবীর মানুষ আমাকে কি মনে করে কি মনে করে না, এটা তারতম্য বিষয় না, এটা ধর্তব্য নহে। তবে যেটা মূল বিষয় সেটা আমি আপনাকে বলে দেই। একটা পশু হোক আর একটা মানুষ হোক, তার দেহের সবচেয়ে দামি জিনিসটা হইতেছে হৃদয়, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা হচ্ছে ওই হৃদয়। লোকমান আলাইহিস সালামের অতিক্রম করার পর হাজার হাজার বছর পরেও মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। তারও প্রায় 570 বছর পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। এত বছর যাওয়ার পর, হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে সাহাবীদেরকে বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান, সাবধান, মানুষের দেহে একটা গোশতের টুকরা রয়েছে, ইযা সলাহাত সলাহাল জাসাদা কুল্লুহু, যখন সেটা পরিশুদ্ধ বিশুদ্ধ থাকে তখন শরীরের বাকি সব অংশগুলো শুদ্ধ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপর বলতেছে ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু, আর যখন ওটার মধ্যে ফাসাদ ঢুকে যায়, ঝামেলা ঢুকে যায়, কুরিপু ঢুকে যায়, খারাপ জিনিস ঢুকে যায়, তখন শরীরের সব কিছুই খারাপ হয়ে যায়। 2000 বছর পূর্বে, তারও অধিক পূর্বে লোকমান আলাইহিস সালাম যে কথা বলেছেন, তার 2000 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন। তারও 1500 বছর পরে আমার বাবা আমাকে একই কথা বললেন যে বাবা, মানুষের দেহে একটা গোশত পিণ্ড আছে,
সেটা হচ্ছে কল, হৃদয়। হৃদয়টা যদি ভালো এটা ভালো, হৃদয়টা যদি খারাপ ওটা খারাপ। অর্থাৎ একটা মানুষের দেহে একটা জিনিসই, ওইটা ভালো হইলে ওটাই ভালো, আর ওটাই সবচেয়ে খারাপ। অর্থাৎ ওই কল্প ওটাই সবচেয়ে ভালো বস্তু, আর ওই কল্প ওটাই সবচেয়ে নিকৃষ্ট বস্তু। আল্লাহর ওলি, ওলামা ইকরাম, এরা আপনাদেরকে ওই 2000 বছর আগের কথাই বলতেছে, এখনো বলতেছে, ভবিষ্যতে যারা থাকবে তারা ওই একই কথা বলবে। আদম আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শীশ আলাইহিস সালামও বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালামও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে ইব্রাহিম, মূসা, এইভাবে করে অতিক্রম করতে করতে ঈসা, শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফসোস লাগে ফজর নামাজের পর আব্বা যখন জিকির করায় তখন সামনে হয়তো কতিপয় লোক বসা থাকে, কিন্তু যুগ যুগান্তর থেকে এই পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন খবরদার। আলা মানে কি? খবরদার, সাবধান। যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তারা যারা আল্লাহর ওলি তারা হচ্ছে তারাই যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপর কি করেছে? তাকওয়া, আল্লাহকে ভয় পেয়েছে, বিশ্বাস করেছে, আল্লাহর উপর ভরসা রেখেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ এই দুনিয়াতেও আখিরাতেও। বলেন না সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর যে কালিমা সেটা অপরিবর্তনীয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালিমা তখনও পরিবর্তন হয় নাই, এখনো পরিবর্তন হয় নাই, আর কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, আখিরাতেও পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। তিনি যেহেতু ওয়াদা করেছেন যারা মুমিন হবে, ভালো কাজ করবে, তাদেরকে তিনি উত্তম জাযা দিবেন, অবশ্যই তিনি দিবেন। এ বিষয়ে কোনো কি নাই, সন্দেহ নাই। বিজ্ঞানীরা এক এক সময় বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যারা কোরআন অনুযায়ী বলেছে তারাই একমাত্র টিকে গেছে। এই কয় সূর্য এইদিকে ওঠে, পৃথিবী ওইদিকে ঘোরে, এইদিকে ঘোরে, হ্যান করে ত্যান করে, নানান কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যখন সূরা ইয়াসিনের আয়াতকে অনুকরণ করে বলল যে প্রত্যেকটি গ্রহ তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান, যখন কোরআনের সাথে মিলল তখন আর কি সেটা টিকে গেল। এক বিজ্ঞানী বলতেছে যে মানুষ এটা ওইটা, আর এক বিজ্ঞানী বলতেছে মানুষ অমুক জাত অমুক জাত, আর এক বিজ্ঞানী এসে বলতেছে না না মানুষের মধ্যে এটা সেটা আছে। আবার চার্লস রবার্ট ডারউইন এসে আশ করে বললো আরে তোমাকে কথা কোনো কথাই না, মানুষ আগে আসছিল বান্দর। বলেন না নাউজুবিল্লাহ। কি মানুষ আগে কি ছিল? বান্দর। বলেন নাউজুবিল্লাহ। তা বিজ্ঞানীরা কিন্তু একমত কখনো হইতে পারে নাই। কিন্তু নবীদের শিক্ষক কে ছিলেন? আল্লাহ। কে ছিলেন? শুরুতেও লা ইলাহা ইল্লাল্লাহ, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষও লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার উপর অটল থাকুন। অনেকে বলে টাকা পয়সা দিয়ে এটা করা যায় ওইটা করা যায়, অনেকের দিমাগ হয়ে যায়, অহংকার হয়ে যায়। ওই যে লিবিয়া যখন পার হয় তখন ওই জিকির করছেন আল্লাহ রে, আল্লাহ পার করে দাও। এই মসজিদে বসে দোয়া করছেন আল্লাহ পার করে দাও। যখন কাগজটা হাতে আসে তখনও বলছিলেন আল্লাহ পার করে দাও। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কিসে তোমাকে ধোঁকা দিল? ওই দোয়া হয় আল্লাহ থেকে বিরত রাখা। তুমি আল্লাহকে কেমনে ভুলে গেলা? যে আল্লাহকে ডাকতে ডাকতে কত মানুষ রাস্তায় পড়ে গেছে, মারা গেছে, গুলি খেয়ে শেষ হয়ে গেছে। আল্লাহ তোমাকে যেহেতু নির্বাচিত করে বাঁচাই দিচ্ছেন, তুমি আল্লাহ শুকরিয়া না করে তুমি এখানে যা মদ কাজা মহিলা লয়ে হাফ প্যান্ট করে ঘোরো। ইটস ইওর চয়েস। কয়দিন এটা তোমার ইচ্ছা। তুমি আল্লাহকে স্মরণ করো না করো, আল্লাহ তাতে কোনো কিছু যায় আসে না। তুমি মনে রাখবা, যতই তুমি টাকা পয়সা অর্জন করো না কেন, তুমি কিন্তু কোনোদিন একজন নিজেকে ইতালিয়ান বানাইতে পারবা না। কারণ ওইটা ইতালি, ওরা ওই দেশেরই চামড়া দেখে ওটা বলে। একজন কালো চামড়ার মানুষ কখনো নিজেকে সত্যিকার ইতালি, যত পাসপোর্ট থাকুক, সিটিজেন থাকুক, হবে না। কি কথা বুঝতে পারতেছেন? আল্লাহর অনুগ্রহ আপনার উপর থাকতে হবে। এত কিছু পাওয়ার পরও 100 কোটি টাকা দেবে, ঠাস করে একটা ভিসা আনেন তো। ওই দেশের লোকে ঠাস করে ভিসা দেবে না, যার ভাগ্যে লাগবে সে ভিসা পাবে। কি ঠিক কিনা? কি কথা বুঝতে পারেন? এইটা ভালো বোঝেন যে আল্লাহ যদি চাই তাহলে পাবো, আর পাবো না। কিন্তু কাজের সময় আল্লাহকে বলে যান, কাজের সময় আল্লাহকে বলে যান। মসজিদ আসলে 1000 টাকার নোটকে এত বড় মনে হয়, এত বড় মনে হয়।
বন্ধু বান্ধব আড্ডা উড্ডা বিয়ের সাথে অনুষ্ঠানে যে 1000 টাকা দিতে গেলে লজ্জা লাগে, যে 1000 টাকা দিতে গেলে অবস্থা খারাপ। এখানে তো 1000 টাকা দেওয়া যায় না, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহর ঘরে দান করলে যেটা থাকবে আল্লাহ তাআলা কর্জে হাসানা হিসেবে নিতেছে। যে তোমার কাছ থেকে আল্লাহ বলতেছে আমি ঋণ নিলাম, হে বান্দা তোমার কাছ থেকে আজকে আমি 100 টাকা 10 টাকা 20 টাকা ঋণ নিলাম, আমি এটাকে আস্তে আস্তে করে লালন পালন করব, ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি তোমাকে দিব। সময় সংক্ষিপ্ত, আজকে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে, শুনছেন না? আল্লাহ তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে আল্লাহ এমন কম্পন দেবেন আস্তে করে পৃথিবী কাঁপতে কাঁপতে থরথর করবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভিতর থেকে সবকিছু বাইর করে দেবে, যত মানুষের কবর আছে তা তো বাইর করবে, এই তেল গ্যাস যা কিছু আছে সবকিছু বাইর করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হইল, এটা কি হইল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমগ্র খবর কথাগুলো বলতে শুরু করবে, যে এই জমিনের উপরে বসে কি কি করছে কি করছে। বি আন্না রাব্বাকা আওহা লাহা, আর এইসব করার অর্ডার কে দিছে? আপনার রব দিছে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, সেদিন মানুষ ছুটে ছুটে বিক্ষিপ্তভাবে ফিরে আসবে এবং তাদের প্রত্যেকের আমলনামাগুলো দেখবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আমলনামা নিজ চোখে দেখতে পারবো? ওই যুগে তখন ড্রোন ছিল না, ওই যুগে ডিএসএলআর ক্যামেরা ছিল না, ওই যুগে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন মানুষের কাছে এটা অবাস্তব মনে হতো। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো না দেখে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ তাআলা তাকে গায়েবের খবর জানিয়েছিলেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, হ্যাঁ তুমি নিজ চোখে তোমার আমলনামা দেখতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে তো সবকিছু রেকর্ড হচ্ছে, যাই যাই কিছু করি, যাই যাই কিছু বলি না কেন, সবকিছু আল্লাহর জমিনে রেকর্ড হচ্ছে, ক্যামেরাতেও রেকর্ড হয়ে যায়, সিসি ক্যামেরাতেও রেকর্ড হয়ে যায়, আল্লাহর কাছে যে জবাব দেওয়া লাগবে। সুতরাং অর্থ পয়সা একে অপরের কাছে আসবে, চলে যাবে, এটা স্থায়ী না, ক্ষণস্থায়ী। দুঃখ কষ্ট এটাও ক্ষণস্থায়ী, দুঃখ বেশি দিন থাকবে না, সুখও বেশি দিন থাকবে না। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ওই লা ইলাহা কালেমাকে ধরে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শৈশবে বাপ মা পড়াইছে, হুজুর পড়াইছে, পীর সাহেবরা পড়াইছে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকবেন। ওই এক ঠিক থাকলে সারা জীবন সবকিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। যারা যারা কবর জমা করতে পারেন কবর জমা করে নেন।